এই দেখো দরজা দিয়ে অল্প অল্প রৌদ্র আসছে। এই রৌদ্রের মধ্যেই কিন্তু বেবিকে একটু সময়ের জন্য রাখা হয়, কারণ ভিতরে রুমে না অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু। আর আমাদের এখানে আজকাল না বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে না অনেকটা ঠান্ডা অ্যাটমসফিয়ার হয়ে গেছে। তো এই অল্প রৌদ্রের মধ্যে দেখো অল্প অল্প রৌদ্র লাগছে গায়ে। নর্মালি কোনো বেনিফিট হোক না হোক একটু গরম তো লাগবে, সেই গরমটা লাগার জন্য না আমি এখানে রাখার চেষ্টা করি, কারণ ঠান্ডা যেন বেশি না লেগে যায়। এই যে অল্প অল্প ঢেকে রেখেছি, একটু একটু পাগুলো ওপেন করে দিই রৌদ্রের মধ্যে। আমাকে একজন কমেন্ট করেছে যে রৌদ্রে আজকাল ডাক্তাররা নিউবর্ন বেবিদের রাখার জন্য না করে। দেখো 9টা পর্যন্ত রৌদ্রটা কিন্তু সেফ, মানে 10টা পর্যন্ত সেফ। আমি এখন 7টার সময় এসেছি এখানে, আর বেবি গায়ে সেরকম কোনো রৌদ্র লাগছে না। তোমাদেরকে দেখা অল্প অল্প রৌদ্র আসে দরজাটা দিয়ে। আর আমাদের শহরে না আগরতলাতে এখন একটু ঠান্ডা, অ্যাটমসফিয়ারটা অনেকটাই ঠান্ডা। এই ঠান্ডার সময় না একটু গরম যেন লাগে, সেই কারণে রৌদ্রের মধ্যে না অনেক হার্মফুল রেজও আছে, কিন্তু সকালের যে রৌদ্রটা না সেটা এতটা হার্মফুল না। সকালের রৌদ্রটা নর্মালি 10টা পর্যন্ত রৌদ্রটা ভালো। আর আমি কিন্তু বেবিকে ডাইরেক্ট রৌদ্রে রাখি না, আমি ঘরের ভেতরে আছি, দরজা দিয়ে অল্প অল্প রৌদ্র আসছে আর বেবি গায়ে অল্প অল্প লাগছে। আর আমাদের এখানে না এখন ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো প্রতিদিন অল্প অল্প বৃষ্টি হয়, তাই কিন্তু ঠান্ডা লাগে রাত্রেবেলা। তো আমি ভাবি কি জানো, রৌদ্রের মধ্যে যদি একটু সময় রাখি একটু গরম লাগবে, আর ঠান্ডা যেন না লেগে যায়, সেই কারণেই রৌদ্রে রাখার চেষ্টা করি। হয়তো বুঝতে পেরেছ। রাত্রি ঘুম নেই, এখনও ঘুমের কোনো ইচ্ছা নেই। তোমাদের দেখাই, এই দেখো আজকাল সমস্ত বেবিদের জন্যই না ভিটামিন ডি আলাদা করে সাপ্লিমেন্ট দেওয়া হয়, ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম 1 বছর দেওয়া যায়। আমাদেরকেও সেটাই বলেছে আর সেটাই আমরা করি। তো রৌদ্রে বসার আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যে ভিটামিন ডি পাবে। অ্যাকচুয়ালি আমি শুধু অল্প একটু গরম লাগুক, ঠান্ডা ঠান্ডা অ্যাটমসফিয়ার তো, তাই রাখার চেষ্টা করি। আর এই রুমটা একটু গরম জানো, সকালবেলা